Good evening everybody. Today I discuss about management of nursing service and education সাবজেক্টের ফার্স্ট ইউনিট ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট ইন নার্সিং এর রোল অফ নার্স অ্যাজ এ ম্যানেজার এটা নিয়ে আজ আলোচনা করব। কি আছে ডেফিনেশন কি? নার্স ম্যানেজার ইজ ওয়ান হু ম্যানেজ কোঅর্ডিনেটেড লিঙ্ক দ্য ওয়ার্কার্স উইথ টপ লেভেল অ্যান্ড with themselves to make the function of management successfully. নার্স ম্যানেজার যে ম্যানেজ করে এবং কোঅর্ডিনেট করে এবং লিঙ্ক করে ওয়ার্কার্সকে টপ লেভেল ওয়ার্কারের সঙ্গে এবং এবং মানে সময়ের সঙ্গে সঙ্গে এবং ম্যানেজমেন্টের পদ্ধতি অনুযায়ী তার ফাংশানকে সম্পূর্ণ করে। এটাই হচ্ছে রোল অফ নার্স অ্যাজ এ ম্যানেজারের ডেফিনেশন। তারপর কি এনশিওর পারফেক্ট রেজাল্ট দেয়, এফেক্টিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট দেয়। এছাড়াও নার্স ম্যানেজার কি হয়, নট অনলি ক্লিনিক্যাল এক্সপার্ট বাট হেল্পস ইন বিজনেস। সে শুধুমাত্র ক্লিনিক্যালি এক্সপার্ট হয় না, সে বিজনেসেও সাহায্য করে। তারপরে কি আছে নার্স ম্যানেজার ইন হসপিটাল। নার্স ম্যানেজার হসপিটালে তার ভূমিকা কী? মার্টান হেড টু হসপিটাল, হসপিটালের সে হেড হয়। তারপর কি ডিরেক্টর অফ নার্সিং, চিফ নার্সিং অফিসার হয় এবং সার্ভিস ডিরেক্টর। তারপর কি আছে নার্স ম্যানেজার পোস্ট কর্প। তারপর কি আছে চার্জ নার্স। নার্স ম্যানেজার ইন হসপিটাল, এগুলো পয়েন্ট আছে, এগুলোকে একটা একটা মানে সাব হেডিং দিয়ে এগুলো ডিটেলস কিন্তু লিখতে হবে। এই ম্যানেজমেন্ট অফ নার্সিং সার্ভিস অ্যান্ড এডুকেশন সাবজেক্টে মানে লং কোশ্চেনের ক্ষেত্রে এগুলো খুব মানে ডিটেলসে লিখে এটাকে বড় করতে হবে কিন্তু। তারপর কি আছে কোয়ালিটি। কোয়ালিটিতেও সেম, যে পয়েন্টগুলো পড়বো সেগুলোকে কিন্তু সাব হেডিং দিয়ে ওর সম্বন্ধে কিছু লিখতে হবে। কোয়ালিটিতে কি আছে লিডারশিপ, তারপর আছে ক্লিনিক্যাল এক্সপার্টাইজ, তারপর আছে কমিউনিকেশান স্কিল, তারপর ফ্লেক্সিবিলিটি, তারপর ম্যানেজ পিপল, অ্যাডভোকেসি, মেন্টরিং, ম্যাচুরিটি, তারপর কি আছে প্রফেশনালিজম অ্যান্ড সাপোর্টিভ। তারপর কি আবার একটা পয়েন্ট কি আছে রোল অফ নার্স ম্যানেজার। রোল অফ নার্স ম্যানেজার কি? এখানে আছে তিনটা পয়েন্ট আছে, ইনফরমেশনাল, ইন্টারপার্সোনাল অ্যান্ড ডিসিশনাল। ইনফরমেশনাল কি? রিপোর্টিং এমপ্লয়ি, রিপ্রেজেন্টিং এমপ্লয়ি, রিপ্রেজেন্টিং অর্গানাইজেশন, পাবলিক রিলেশন মনিটরিং। তারপর কি আছে ইন্টারপার্সোনাল আছে নেটওয়ার্কিং, কনফ্লিক্ট নেগোশিয়েশন, রিসলিউশন, এমপ্লয়ি ডেভেলপ অ্যান্ড কোচিং, রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট। তারপর আছে ডিসিশনালে কি আছে ডিসিশনালে এমপ্লয়ি ইভ্যালুয়েশন, রিসোর্স অ্যান্ড অ্যালোকেটিং, প্ল্যানিং অ্যান্ড জব অ্যানালাইসিস। আজকে এটাই আমরা আলোচনা করলাম রোল অফ নার্স অ্যাজ এ ম্যানেজার। এটা পড়লে কিন্তু মানে এই প্রশ্নটা পড়লে আমরা এটা লিখতে পারি এবং এই পয়েন্টগুলোকে ডিটেলসে আলোচনা করতে হবে কিন্তু। এটা হচ্ছে 5 নাম্বারেরও আসতে পারে বা কখনো 15 নাম্বারেরও দিতে পারে। 15 নাম্বার থাকে না সাধারণত, মানে কোনো একটা কিছু পয়েন্ট দেবে, মানে কোনো একটা প্রশ্ন দেবে তার সঙ্গে এটাকে দিবে, মানে 15 নাম্বারকে ভাগ করে দেওয়া থাকবে। এটা লাস্টে থাকে রোল অফ এ নার্স অ্যাজ এ ম্যানেজার। এটাকে তখন ডিটেলসে লিখতে হবে কিন্তু। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।